সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভীষণই ভালো আছো। এখন তো প্রায় 8:30টার মতন বেজে গেছে। তো ভাবছি একবারে রান্নাঘরেই ঢুকে যাব। সঙ্গে থেকেও কেউ কিন্তু স্কিপ করে যেও না। তো এবার রান্নার জিনিসপত্র তো কিছুটা ফ্রিজে থাকে, যেমন এই চিকেনটা রাখা ছিল আমার ধোয়া, চিকেনটা বের করে নিয়ে আসলাম। চিকেন রান্না আজকে করব। আমাদের অ্যাকচুয়ালি চিকেন হলে আর কিছু চাই না, জানো তো। আর চিকেনটা একদম বরফ হয়ে আছে, ওটাতে একটুখানি জল দিয়েই আমাকে রাখতে হবে। আমি যদিও ধুয়ে রাখি চিকেন, কিন্তু তারপরে আবার আরেকবার ধোবো। মাছও আমি সেরকমই করি। তো এই চা ছাঁকনি, বাদামের খোলা, এগুলো সব ডাস্টবিনে ফেলছি, নাহলে তো পাইপটা আবার জ্যাম হয়ে যাবে। তো চলো এক এক করে সমস্ত কাজ করবো আর তোমাদের দেখাতে থাকবো। তোমরা দেখতে থাকো আমার সঙ্গে, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না। বন্ধুরা, ভাবছি আজকে টমেটো আছে, কারণ সৌমিক চাটনি খেতে না ভীষণ ভালোবাসে। একটু চাটনি করব টমেটো, আর এই চিকেন করব। এই যে আলু কেটে নিয়েছি, আর আমার না এখানে পেঁয়াজ কাটা আছে, আমি তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজ কুচোনো আছে, ওই পেঁয়াজ দিয়ে। আর তাহলে পেঁয়াজটা মানে লাগবে না, এখানে অনেকটাই পেঁয়াজ আছে। আজকে তাহলে চিকেনের হালকা পাতলাই করি, বেশি রিচ করবো না। আর এখানে আদা রসুন ছাড়ানো আছে, এগুলো হচ্ছে আমার গাছের টমেটো। এইসব দিয়ে আজকে চিকেন রান্না করে ফেলি। আর এই ঢাকনাটা এরকম কেন জানো? রিকন একদিন বিকেলবেলা চা বসিয়েছে, চাটা হয়ে যাওয়ার পরে চা পাতা দিয়েছে, মানে জলটা ফোটার পরে চা পাতাটা দিয়েছে। দেওয়ার পরে আমরা যেমন ঢাকনা দিয়ে চাপা দিই, তোমার হয়তো এই ঢাকনাটি ইউজ করি বা কোনো স্টিলের ঢাকনা চাপা দিই। অত তো বুদ্ধি নেই, কারণ রান্নাঘরে তো কোথায় আর ঢোকে, শুধু একটু ম্যাগি করে, একটু ডিম সেদ্ধ করে, একটু চা করে, এই। ও ঢাকাটা দিয়েছে ওই প্লাস্টিকটা ঢাকনাটা দিয়ে, জানো, তাহলে ওটা গলে যাবে না। আর আমাকে বলেও নি, আমি তো কোনো গন্ধও পাইনি, আমি অবশ্য শুয়েছিলাম। চা করে আমাকে ডাকছে, আর ওর বাবি খেলা দেখছিল হয়তো টিভিতে। তো এইরকম অবস্থা, ওই জন্য ঢাকনাটা পুরো নষ্ট হয়ে গেছে। আমি শুধু ঢাকনাটার জন্য এটা ফেলে দেবো, মাছ ফাছ তো রাখা যাবে, ওই জন্যই ওটা ইউজ করে ফেলছি। তোমরা আবার ওইটা দেখে কিছু মনে করো না। দেখো, ডাইনিং টেবিলটা এইভাবে সাজাতে গোছাতে বেশ ভালোই লাগছে। আর আমি এইটা কালকে নিয়ে এসেছি। এইটা কেমন হয়েছে একটু আমাকে জানিও। রাত্রিরে বেশ ভালো লাগে, জ্বালিয়ে রাখি তো বেশ ভালো লাগে। আর এই হচ্ছে ব্যাপার। ও, তোমাদের তো আমি মানে দেখাইনি, এই ক্যান্ডেলগুলো আমি হোম সেন্টার থেকে নিয়েছি। এই ফ্লাওয়ার ভাসটা নিয়েছি হোম সেন্টার থেকে। হোম সেন্টারে গেলে না অনেক মনের মতন জিনিস পাওয়া যায়। এই ম্যাটটা তো আগেই নিয়েছিলাম, এই যে ভেতরে এগুলো হোম সেন্টার থেকে নিয়েছিলাম। আর আরও একটা জিনিস নিয়েছি, এই যে এই ম্যাটটাও আমি কিন্তু হোম সেন্টার থেকে নিয়েছি। এইটা ট্যাগটা আমি এখনও ফেলিনি অবশ্য, বলে দিচ্ছি। এইটা দাম নিয়েছে, এই দেখো লেখা রয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ কি, 350 টাকা দাম নিয়েছে এটা। কিছু কিছু জিনিস ভালো লাগে কিনলে। এখন দেখো, 3টে মানুষের না, মানে শাশুড়ি মা না খেলে না আমাদের খুব একটা যে রান্নার পথ করতে হয় তা নয়। এই যে এইখানটাতেই, রান্নাঘরের এইখানটাতেই না আমাদের রাখা হয়ে যায়। আমি ওই জন্য, আর ক্রকারি ইউনিটটা এই যে এইখানে রাখতাম, তো এই জায়গাটায় রাখতাম, এখানে না হলে টেবিলে রাখতাম, ও ভালো লাগতো না দেখতে। ওই জন্য কী করেছি, এখন ওখানেই ট্রান্সফার করে দিয়েছি। তারপর তো এখন গরমকাল পড়ে যাচ্ছে, খাবার দাবার আমাকে ফ্রিজে ঢোকাতেই হবে, কারণ আমার তো সকাল সকাল রান্না। ওই জন্য এখনই দেখো না কত ঘাম হচ্ছে। এদিকে সকালবেলা যখন মুখ ফুক ধুই না, ব্রাশ করার পরে আমি ফেস ওয়াশ দিই না, সকালবেলা মুখের মধ্যে কোনো ফেস ওয়াশ দিই না। রাত্রিবেলা তো ক্লিনজিং করে শুই,
ফেস ওয়াশ দিই না, ক্লিনজিং করে শুই। আর এই এখন বারবার না মুখের মধ্যে ফেস ওয়াশটা দেওয়া ঠিক না। ফেস ওয়াশ অ্যাকচুয়ালি কি স্কিনটাকে একটু ড্রাই করে দেয়। আর আমাদের বয়সটা তো দেখো বারবার করে কমছে না, বাড়ছে, এগোচ্ছে। সুতরাং সেই জন্য বারবার করে মুখে ফেস ওয়াশ দেওয়াটা উচিত না। কারণ আমি রান্না বান্না করব, সেই তেল মশলাটা তো স্কিনের মধ্যে অ্যাবসর্ব করবে। তখন আমি ফেস ওয়াশ বা সপ্তাহে 2-3 দিন স্ক্রাবার দিলাম, ঠিক আছে। আবার যাদের সেন্সিটিভ স্কিন, মানে আমাদের মতন মানুষদের বেশি স্ক্রাবার দেওয়াও ঠিক না। তো অনেক সমস্যা আছে, অনেক কিছু বুঝে শুনে করতে হয়। আর এমনিতে আমি কোনো ফেশিয়াল টেশিয়াল কিছু করিই না, এমনি যেভাবে আছে থাকুক। পার্লারে গেলে ওরাই বুঝেও গেছে যে দিদি ফেশিয়াল করে না, অন্যান্য কাজ করি। যেমন হেয়ার গ্রোথটা বেশি, ওই জন্য ওয়্যাক্সিং করতে হয়। আপার লিপটা আমি নিজেই করে নিই, আইব্রোটা করতে হয়, ফোরহেড করতে হয়, এই আর কি। টুকটাক করে করতে হয়। চুলে কালার করে নিই, ওখানে গিয়ে শর্মিষ্ঠা সুন্দর করে দেয়। আর বাড়িতে অত ভালোটা হয় না, এই আর কি। তো চলো, কথা বলতে গেলে না বন্ধুরা অনেক দেরি হয়ে যায়। রান্নাটা ঝটঝট করে সারি, তারপরে বসে একটু কথা বলবো, আর তারপরে আবার একটুখানি রিলস বানাবো, এইসব ইচ্ছা আছে টুকটাক করে। একসঙ্গে তো অনেকগুলো কাজ করতে হয়, তো সেই জন্যই আর কি। তো চলো, আমি এখন এই দেখো কানে নিয়ে নিয়েছি ব্লুটুথ, গল্প শুনবো বা কোনো ওই যে কী বলবো, তোমার মাইথোলজি বলবো না, কারণ আমাদের অক্ষত গুপ্তা বলেছে এগুলোকে সত্যিয়ালজি বলতে। মাইথোলজি মানে মিথ্যে, ঘটনা তো মিথ্যে নয়। তো সমস্ত ঘটনা, দেবদেবীর ঘটনা, এগুলো সব সত্যি। তো সত্যিয়ালজি শুনবো, পডকাস্টগুলো শুনতে শুনতে রান্নাগুলো ঝটঝট করে আমার হয়ে যায়। তোমরা এটা করবে বন্ধুরা, যে যেটা ভালোবাসো। কেউ যদি গল্প শুনতে ভালোবাসো, ভূতের গল্প, এই গল্প, রোম্যান্টিক গল্প, যে যেটা ভালোবাসো, বা গান শুনতে ভালোবাসো, কানে একটা ব্লুটুথ নিয়ে নেবে বা ইয়ারফোন নিয়ে নেবে, নিয়ে রান্না করবে আর এইসবগুলো শুনবে। দেখবে খুব সুন্দর করে, মনটাও ভালো লাগে, রান্না বান্নাও বেশ সুন্দর হয়। আর রিগন কিন্তু এখনো শুয়ে রয়েছে, থাক একটু শুয়ে থাকুক, আবার তো শুরু হয়ে যাবে স্কুল। দেখো বন্ধু, আমি যে বলেছিলাম আমি চিনি একদম ইউজ করি না, এই দেখো গুড় দিয়ে চাটনি করছি। চাটনি খেতে ভালো যখন বাসে, এই যে আমার একদম ফ্রিজে গুড় আনা থাকে বেশি করে, এখান থেকে গুড় নিয়ে আমি চাটনি করছি। আর টমেটোর চাটনিতে না একটুখানি তোমরা এক কাজ করবে, দাঁড়া, এখানে তো কাজু কিশমিশ বলছি, সরি, আমসত্ত্ব, খেজুর দিয়েছি। আর তোমরা যদি কাজু কিশমিশ দিতে চাও তো দিতে পারো, কিন্তু আমি দিই না কাজু কিশমিশ। আমি আমসত্ত্ব, খেজুর, একটু আম আদা ছিল ঘরে, জানো তো, জানি না কিরকম গন্ধ বেরোবে, ওইটা দিয়েছে। এই দেখো, এটা হচ্ছে আমসত্ত্ব, আর এই হচ্ছে খেজুরটাকে ছাড়িয়ে ধুয়ে এরকম ভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি। আর এটাকে একটু বাড়াবো, গ্যাসটাকে এই যে বাড়িয়ে দেবো। এবার যত এটাতে আঠালো ভাব আসবে, চিটা আসবে, তত ভালো। আর আমি কি করি, দেখো তেঁতুল, এই যে দেখো তেঁতুল ভিজিয়ে দিয়েছি, এই জলটা কিন্তু আমি দেবো। তেঁতুল যদি তোমরা একটুখানি দিতে পারো না, বা তেঁতুলের পাল্প চাই থাকে, ওটা কিন্তু চাটনির টেস্টটা, বিশেষ করে টমেটোর চাটনির স্বাদটা আরো বেশি বাড়িয়ে দেয়। তো আমি এখন তেঁতুলটাকে ভালো করে চটকে নিই। চলো, এটা গুলেছি, এবার আস্তে আস্তে করে ঢালবো, কারণ নিচে তো অনেক নোংরা থাকে, নিচেরটা দেবো না একদম। এই যে ব্যাস, এবার এটা দেবো না, এটা ফেলে দেবো। গুড়টা দেওয়ার ফলে না এত সুন্দর একটা গন্ধ বেরোয়, আচার। আর এটার মধ্যে না তোমরা একটুখানি যেরকম আচারে ভাজা মশলা দেয়, ওটাও দিতে পারো। আমি আর দিই না, চাটনিটাকে চাটনির মতন রাখি, এটাকে আচার বানাবার কোনো আমার ইচ্ছা নেই, তাই মানে সাজেস্ট করলাম, তোমরা যদি চাও তো দিতে পারো। দেখো বন্ধুরা, এত ট্রফি, কি করবো, এখানটা ফাঁকা করলাম, যা নোংরা হয়ে আছে, ধুলো পড়ে আছে, খেলা ছাড়ার পর যেন এখন বেশি হয়ে গেছে। কি করবো, এই যে মুছে মুছে সব এইখানে আন্ডারগ্রাউন্ড করছি, থুকথুক করছে একদম ট্রফিতে, আর নেওয়া যাচ্ছে না সত্যি। তো যাই হোক, পরিষ্কার করে নিই। আমার তো এমনি রান্না হয়ে গেছে, আজকে রান্না বলতে আর কি, শুধু মাংস আর চাটনি। এখানটা পরিষ্কার করে নিয়ে সব সাজিয়ে তারপরে স্নানে যাব আমি, তারপর আবার পুজোও আছে।
বাজে 11:40। স্নান টান হয়ে গেল, কারণ ওই অত ধুলো ফুলো ঘেটে না আর ওয়েট করিনি, আমি সঙ্গে সঙ্গে গিয়ে স্নান করে এসেছি। একটু মুখে ময়শ্চারাইজারটা দিতেই হবে, মুখটা কিন্তু এখনও টান টান ভাব আছে, একটা গা হাত পা বডি অয়েল লাগাতে হচ্ছে। আর একটু ময়শ্চারাইজার লাগাই, তারপরে বসি, তারপরে আগে পুজোটা দেব, তারপরে আমি ভাতটা শুধু করে নেব। আর আজকে তো আমার সোম আর শুক্র যোগার টিচার আসে, তা আজকে সোমবার, তা আজকেও স্যার আসবেন। আসার পরে আমরা একটু বেরোবো। কালকে অ্যাকচুয়ালি গেছিলাম, তোমাদের সঙ্গে আর মানে শেয়ার করা হয়নি। কালকে আমি গেছিলাম বৃষ্টির বাড়িতে, অনেকদিন তিহানকে দেখিনি, তা ওর জন্য একটা খেলনাও নিয়ে গেছিলাম। স্পাইডারম্যান খুব ভালোবাসে, খেলনাও নিয়ে গেছিলাম। আর ফ্যান চলছে খুব স্পিডে, ওই জন্য হয়তো তোমাদের একটু অসুবিধা হবে শুনতে, বুঝতে পারছি। আর তোমার এই এলাম, তোমার টিটুল তো এত খাবার নিয়ে এসেছে, চাউমিন, চিকেন চাউমিন, তোমার তারপরে ফিশ ফিঙ্গার বেশ অনেকগুলো করে নিয়ে এসছে। ওর তো ওই রকমই, যখন খাবার আনে এক গাদা করে খাবার নিয়ে আসে। আমরা রাত্রিরে আর কেউ কোনো খাবার খাইনি, মানে ওখানেই আমাদের ডিনার হয়ে গেছে। তো একটা ভালো লেগেছে যে সৌমিক সারাক্ষণ আমাদের সঙ্গেই ছিল, ও আর ক্লাবে যায়নি কালকে, কারণ ও বাচ্চা তো এমনি ভীষণ ভালোবাসে, তিহানকে তো ভীষণই ভালোবাসে। তো আমি আর বৃষ্টি আজকে একটু বেরোবো, ইচ্ছা আছে, তো দেখা যাক যখন বেরোবো তোমাদের সঙ্গে তো আমি সব কিছুটা শেয়ার করি। আর ওপরে আমি চাল দিয়ে এসেছি, চালটা না ছোটো ছোটো পোকা হয়ে গেছে, কড়া রোদ্দুর আছে তো পোকাগুলো হয়তো মরে যাবে। তো ভাবছি কি আগে ভাতটাই বসিয়ে দিই, তারপরে ভাত হয়ে গেলে তারপরে আমি পুজোর দিকে যাব। আর এই দেখো আমার চিকেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও, ভাতের হাঁড়িটা আগে জ্বালিয়ে নিই, জলটা টকবক করে ফুটবে, তারপরে চাল দেব। আর এই দেখো আমার আজকে চিকেন, রিকন চিকেনটা খেতে ভীষণ ভালোবাসে, তো ওই জন্য বেশি করেই করা হয় আর কি। আরেকবার দেখিয়ে দিই লাইট জেলে, যাতে তোমরা একটু ভালো করে কালারটা দেখতে পাও, কি সুন্দর কালারটা এসেছে বলো বন্ধুরা। তো ভাতটা হয়ে যাক, তারপরে আমি ঠাকুর ঘরে যাব তোমাদের সঙ্গে নিয়ে। আর নর্মাল স্পিডে দেখালে ঠাকুর ঘরের অনেক কাজ আছে, তো তোমরা বোর হয়ে যাবে, আমাকে একটু স্পিডেই দেখাতে হচ্ছে। কারণ ঠাকুর ঘরে দেখো মানে ঢুকলাম আর পুজো দেওয়া হয়ে গেল তা কিন্তু নয়, একটু টাইম সাপেক্ষ ব্যাপার। এতগুলো ঠাকুরকে পরিষ্কার করা, জল ফুল দেওয়া, তারপরে ফল কেটে দেওয়া, চরণে চরণে ফুল দেওয়া, চন্দন লাগিয়ে, আমি একবারে চন্দন বেটে সব ফুলের মধ্যে নাম ছিটা দিয়ে তারপরে আমি সব ঠাকুরের চরণে দিয়ে দিই। আর সব দেখো গাছের ফুল, আমার কিন্তু একটাও কেনা ফুল না, মানে আমি দিয়ে না হাঁপিয়ে উঠি আর চিন্তা করতে থাকি কোথায় দেবো কোথায় দেবো, মানে সত্যি ভাবি। আর এই দেখো তরমুজটাও কেটে নিলাম, ঠাকুরের তরমুজ দিচ্ছি। আমাদের এটা নিয়ে দুবার বেশ খাওয়া হয়ে গেল ঠাকুরের নাম করে তরমুজ। তো ভালোই লাগে ঠাকুর ঘরে ঢুকে, অনেকক্ষণ ধরে পুজো দেবো না কেন বলো, ঠাকুর ঘরটা হচ্ছে একটা মেডিটেশন, একটা শান্তির জায়গা। অ্যাকচুয়ালি আমরা এত ব্যস্ত, সবসময় তো আর পারি না মেডিটেশন করতে, তো এটাই হচ্ছে একমাত্র আমাদের উপায়। বন্ধুরা বেরিয়েছিলাম, কিন্তু তোমাদের আর দেখাতে পারিনি। এই যে কেনাকাটা হয়েছে, বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো। আসলে ওর সঙ্গে অনেকদিন পর বেরোলাম তো, তার জন্য তো একটু বেশি গল্প করতেই সময়টা চলে গেল, আর ক্যামেরা হাতে করতে পারিনি। তো চলো বাড়ি নিয়ে গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি। আর কাল থেকে এটা পরবো অবশ্য, তোমরা দেখতে পাবে সারাক্ষণ আমার শরীরে। তো চলো, তো বন্ধুরা এসে গেছি। এই দেখো এই নোয়াটা নিয়েছি, কেমন হয়েছে তোমরা একটু জানিও। এটা কিন্তু সলিড, হ্যাঁ। এই নোয়াটা নিয়েছি রূপোর, এই কানেরটা নিয়েছি, এটা সবসময় পরার জন্য। এই কানেরটা কিরকম হয়েছে একটুখানি জানিও। আর রিকনের গলার একটা চেন নিয়েছি। রিকন একটু আয় বাবা, দাঁড়াও চেনটা আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা এই চেনটা নিয়েছি, তবে রূপো হিসেবে কিন্তু চেনের প্রচুর গ্লেজ, সামনে থেকে দেখলে বুঝতে পারবে। আরও ডিজাইন ছিল,
কিন্তু আমি সেটা আনলাম না, রিকন স্কুলে খেলাধুলা করবে তো হুড়োহুড়ি করে। তো আরও অনেক সুন্দর সুন্দর রূপোর চেনের ডিজাইন ছিল, মানে ইউনিসেক্স, সবাই পরতে পারে। দেখি কিছুদিন পরে আবার আমি একটা নেওয়ার চেষ্টা করব তাহলে, কারণ হয়তো সবসময় সোনার চেনগুলো পরি তো ভালো লাগে না সবসময়, মানে বিয়ের পর থেকে সবসময় সোনাটাই মানুষ বেশি পরতো বা পরে এখনও, কিন্তু এখন ট্রেন্ড হয়ে গেছে রূপোর জিনিস পরা। তা আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এই কানের খুব পছন্দ হয়েছে। তোমরা বলো কীরকম লাগছে। আমি এই কালারটা নিলাম, আর কালার ছিল একটা গোলাপি রঙের ছিল, এইটা বাটারফ্লাইয়ের, কিন্তু আমি নিইনি কেন বলতো, এইটা না আমি সবার সঙ্গে পরতে পারবো, আর ওই লাল বা গোলাপি নিলে না সবার সঙ্গে পরতে পারবো না, তার ম্যাচিংয়েই আমায় পরতে হবে। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লেগেছে। এবার জানি না সৌমিকের কেমন লাগবে। আমি তো সৌমিককে ছাড়া কিছু কেনাকাটা করি না, ওই জন্য একটু ইতস্তত লাগে। তবে কালেকশন খুব ভালো, মানে যা তোমরা গিফট পারপাসও না মানুষদের দিতে পারো। ধরো একটা ব্যাগ, পারফিউম, নানা রকম জিনিসপত্র না দিয়ে না, সোনার তখন মানুষ দিতেই পারে না, সোনার বদলে না তোমরা এরকম সিলভার গিফট করতে পারো। এখন তো রূপোটা খুব ট্রেন্ডি, নানা রকম জিনিসই বেরিয়েছে। আর ওখানে এই দোকানটা দেখলাম দারুণ কালেকশন, খুব ভালো কালেকশন। আমি জানতাম না যে আমাদের দোকানের একদম সামনেই দোকানটা। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর নিজেদের যত্ন রেখো, নিজেদের জন্য একটু টাইম বের করো অবশ্যই, কারণ ফ্যামিলি তো রয়েছেই। আর চলো এইভাবে এগিয়ে চলো, সবাই একসঙ্গে হাত ধরে এগিয়ে যাই। হিংসা বিদ্বেষ এগুলো তো লেগেই থাকবে, এইসব মানুষের চিন্তাধারা চেঞ্জ করতেও পারবে না। তবে বৃষ্টির সঙ্গ আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো মেয়েটা, মানে কোনো রকম মনে না ওই নেই। আর কালকে ওদের বাড়ি গেছিলাম, টিটুল নাকি খুব খুশি হয়েছে, বৃষ্টি বলছে যে তোমার ভাই বলছিল যে অনেকদিন পর দিদি দাদা এলো, তো খুব ভালো লাগলো, সব বসে খাওয়া দাওয়া করলাম। আর তিহানের তো মানে সারাক্ষণ স্মিতা আন্টি স্মিতা আন্টি স্মিতা আন্টি, আর রিকন দাদা খুব ভালোবাসেও। যাই হোক চলো, ভালো কেমন হয়েছে নোয়াটা আমাকে একটু জানিও কিন্তু। এই দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি, আমি মিনা করা আছে তো, আমি বললাম এটা সবসময় পড়তে পারবো, বলছে পড়ো না দিদি, কোনো অসুবিধা নেই। তুমি যখন একটা এইটা কিনে যদি এখন 5 বছর বলো যে টানা পড়বো, আমার মিনের কিছু হবে না, তাহলে তো হবে তাহলে তো সেটা সম্ভব না। মিনে যদি প্রবলেম করে তো আমি আছি, তোমার হচ্ছে চিন্তা কিসে। আর মিনে বললো এমনিতে অসুবিধা হয় না, কোনো কিছু তো নষ্ট হয় না, যদি গরম ভাব লাগে, গরমে হিট লাগে, তাহলেই মিনিটা নষ্ট হয়, নাহলে নষ্ট হয় না। তো চলো, আমার তো খুব পছন্দ হয়েছে, আমি ভীষণ হ্যাপি। দেখো সকালেও জানতাম না যে এত কিছু কেনাকাটা করে ফেলবো। যাই হোক, রাখছি এখন, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভীষণ ভালো থেকো।